বাড়িতে কয়েকটা পাউরুটি থাকলে এমন লোভনীয় খাবার একটি তৈরি হয়ে যাবে। তো নমস্কার, এএস কুকিংয়ে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাউরুটি নিয়েছি এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে হাতে ভেঙে মিক্সিতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাটতেও পারো ছোট ছোট টুকরো করে, আমি একদম সহজ পদ্ধতিতে করছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 চামচ। হাতের কাছে যদি ভ্যানিলা কাস্টার্ড পাউডার আছে তাহলে ওটা দিতে পারো। মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিব। এটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। চিনির ক্যারামেলটা বানাবো। তো এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। এবার গ্যাসটা হালকা আঁচে রাখতে হবে, না হলে চিনিটা পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চিনির কালারটা হয়ে গেছে, এক সাইডে হয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চারপাশ চিনির ক্যারামেলটা তৈরি হয়। একটু সময় নিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নিব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটা লাইক দিতে ভুলো না কিন্তু। এবার চিনির ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে বাটিটা, আমি এই বাটিতে আজকে তৈরি করব। তো দেখো এই যে বাটিটাতে, এবার এই বাটিটাতে আমি ঢেলে নিচ্ছি। চিনির ক্যারামেলটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমাকে এই গরম অবস্থায় এটাকে চারপাশ ছড়িয়ে দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। তো তাই তাড়াতাড়ি কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না আর। এই যে দেখতে পাচ্ছ চারপাশ আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি। কড়াইটা আর আমি ধুইনি, সেই ক্যারামেলটা যে বানিয়েছিলাম সেটাতেই দুধটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে প্যাকেট দুধটাও ব্যবহার করতে পারো। দুধটাকে বেশি ঘন করার দরকার নেই। আর দেখতেই পাচ্ছ দুধটা ফুটে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো চিনি দিয়েছি আমি, তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দুধের সঙ্গে চিনিটা যাতে মিশে যায়। মিক্সিতে যে গুঁড়ো করে রেখেছিলাম পাউরুটিটা আর কর্নফ্লাওয়ার, ওইটা দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু দিলে হবে না, কম কম দিতে হবে আর মেশাতে থাকতে হবে, যাতে এইভাবে কম কম দিব আর মেশাতে থাকবো। এবার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে এটা লেগে যাবে। আর খুন্তি দিয়ে এভাবে নাড়তেই থাকবো। এবার এটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি, যে বাটিতে ক্যারামেলটা করে রেখেছিলাম ওই বাটিতেই ঢেলে নিচ্ছি। বাটিতে ঢালার পর ট্যাপ করে দিচ্ছি যাতে হাওয়া বা বাতাস ভেতরে না থাকে। এবার কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি স্ট্যান্ড না থাকে, এখানে রুমালও তোমরা ব্যবহার করতে পারবে। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। পুডিংয়ের পাত্রে যাতে হাওয়াটা না বেরোয় তাই আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো এবার কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিব যাতে বাতাসটা না বেরোতে পারে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। 10 থেকে 15 মিনিট হালকা আঁচে রেখে দিব। 15 মিনিটের পর ফিরে এলাম। তো এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে পুডিংটা হয়েছে নাকি। দেখতেই পাচ্ছ কাঠিতে একটুও লেগে নেই। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে পুডিংটা ঠান্ডা হয়ে যায়। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে বের করে নিচ্ছি। আর দেখো খুব সহজেই বেরিয়ে গেল পুডিংটা। দেখো দেখতে এমন সুন্দর হয়েছে, তাহলে খেতে কেমন হবে বুঝতেই পারছো। তো বাড়িতে একবার হলেও এই পুডিংটা তৈরি করে দেখতে পারো, খুব সুন্দরই লাগে খেতে। দেখো এবার আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছুরিতে খুব সহজেই কেটে যাচ্ছে।
তোমরা বাড়িতে অতিথি এলে এইরকম একটা পুডিং তৈরি করতেই পারো, ভীষণ সুন্দর হয় খেতে। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।